ভাই তোমরাই বলো, এটা কি ঠিক? তোমরাই বলো ভাই, কি করছি এটা? আমি কি করছি? দুপুর এখন বাজে ভাই 2:30, দেখো দুপুর 2:30-এর সময় আমি নাকি কিছু না করে এখানে নাকি বই পড়ছি ভাই, নোট লিখছি। এটা কোনো লাইফ হলো? মানে দুপুরবেলা যখন তখন ভাই পড়া, খালি নোট লেখা, এইসব কলেজে উঠে বা জীবনটা শেষ হয়ে গেছে। তারপর আমি আঁকতেই পারি না, মানে এই যে এখানে যখন আঁকা দেখছো এত ইজি আঁকা, যা ড্রয়িং পারে 2 মিনিট লাগবে জাস্ট, আমার জন্য কতক্ষণ লেগেছে 2 ঘন্টা। পুরো 2 ঘন্টা ধরে নাকি আমি এই জাস্ট এই পেজটা আর এই পেজটা কমপ্লিট করেছি ভাই। মানে আমি প্রায় 12:30-1টার থেকে আমি লেগে আছি, আর এখনও মানে অনেক বাকি ভাই, কমপ্লিট হয়নি। কি ভাই, মানে এটা লাইফ হলো ভাই। মাদাকে ওখানে চান করে আসলো সবে। অ্যান্ড ভাই দেখো, এটা আমার পুরো আধা ঘন্টা লেগেছে জাস্ট এই দুটো আঁকতে, এই একটা নাকি আমার আধা ঘন্টা লেগে গেছে। এত কেন যে সময় লাগে আমি জানি না। এখন আমার কত পেজ বাকি করতে। ওই হয়ে কী করছিস এখানে? সত্যি বল, কী করছিস? গাইস দেখো দেখো। কার সাথে কথা বলছিস তুই? কোথায় কার সাথে কথা বলছি? বলছিস তো। কোথায় কার সাথে কথা বলছি আমি? ওই তো বলছিস তো, হাতে তো ফোন রয়েছে। আরে বন্ধুর সাথে কথা বলছিলাম। বন্ধুর সাথে কথা বলছিলি? কাকে বলছি দেখি? কে, তুমি কি করো নিয়ে? কোন বন্ধু দেখি একটু? কি এত কথা বলছিস তুই, একটু দেখি কোন বন্ধু দে। আরে মা, কথা বলছি বন্ধুর সাথে, ফোন নিয়ে নিয়েছে, কথা বলবে মনে হয়। বলো, কথা বলো, দেখো কি বলে। এখন ডিস্টার্ব করো কেন আমার ছেলের সাথে? পড়াশোনার সময় একটু পড়াশোনাটা ঠিক করে করো। ও একদম পড়াশোনাই করতে পারে না, সবসময় দেখি ফোন নিয়ে পড়ে থাকে, সবসময় ফোন নিয়ে করে। তার মতো মানে কিছু বন্ধু আছে, তার জন্য সব দিকে এখন উচ্ছন্নে যায়, বুঝছো তো? পড়াশোনা হয় না। তোমারও তো বাড়িতে ভবিষ্যৎ আছে, বাবা মা আছে, ভবিষ্যৎ আছে তোমার। গাইস, মা এখন দেখো হাত দিয়ে ফোন কেড়ে বন্ধুকে যা তা বলেছে, আর আমার বেইজ্জতিও করেছে বন্ধুর সামনে। ভাল লাগলো করে? হ্যাঁ, হুম। আমার ছেলের ভালোর জন্য আমাকে সব যে কোনো কিছুই আমাকে করতে হবে। পরকে শাসন করে তো লাভ নেই, নিজের ঘরকে আগে শাসন করতে হবে। তুই আগে ঠিক হ, তারপর দেখবি সব ঠিক আছে। আগে মানে তোকে করতে হবে, বুঝলি? তোকে পাল্টাতে হবে। পরকে আমি কি বললে তো হবে করলাম? না, তোকেই পড়াশোনা ঠিক করে করতে হবে। ফোন দেখবি না, একদম ফোন নিবি না। আমি যেন দেখি কালকে থেকে তুই পড়াশোনাটা মন দিয়ে করছিস। গাইস, বেইজ্জতি হচ্ছে আমার বন্ধুর সামনেও, এমনিতেও পড়ছিলাম তো, দেখো ওখানে খাতা মাথা রাখা। ওইটুকু পড়ায় কিচ্ছু হবে না বাবা, কিচ্ছুই হবে না ওইটুকু পড়ায়। এখন টিভি দেখি চলো। গাইস এখন বিকেল ঠিক 5টা বাজে, অ্যান্ড কি হয়ে গেছে দেখো, হঠাৎ করে আকাশের ওয়েদার ভাই, এই পাশে দেখো মনে হচ্ছে বিশাল জোরে ঝড় আসবে। ও গড, সব দিকে পাতানো হচ্ছে খালি। সত্যি বলো, ঝড় আসবে? ও ভাই, কি অবস্থা! বিশাল জোরে ঝড় এসছে, আমি না উড়ে যাই এখান দিয়ে। ও ভাই, ও ভাই, গামছার অবস্থা দেখো ভাই। ভাই গাছ মাছ না গায়ে ভেঙে পড়ে। ও ভাই, ও ভাই, কি হচ্ছে এইসব? ও ভাই, থামাও কেউ, ঝড় থামাও। আরে কেউ তো নিশ্চয়ই ঝড় থামাতে পারে ভাই। কি সন্ধে হয়ে গেছে পুরো 5টার সময়। কি করছো এখানে অন্ধকার একা একা বসে ছাদে? তাও রাত্রিবেলা ফোন দেখছে। তাই মনে করলাম বাদাম বাদাম ছড়ানো, ছাদে একটু শান্তি মিলবে। একা একা ছাদে বসে তো মাছ দেখো, নিজের মতো ফোন দেখছে, বাদাম খাচ্ছে, আলাদাই শান্তি। তবে মাঝখানে ফোন জ্বলছে খালি, দেখো দেখাই যাবে না কিছু, ফোন জ্বলছে। ভাই আমি এসেছিলাম রাতে ছাদে গামছাটা তুলতে, হট করে দেখি ফোন জ্বলছে, চমকে উঠেছি। ফোন দেখি করে এবার দেখি যে মা বসে ফোন দেখছে ভাই, আলাদাই। তো রাত 10টা বাজে, এই ওর বাবা এখন বাড়ি আসলো, তাই এখন ওই কালী পুজোয় একটু যাচ্ছি, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। তো আপনারা দেখুন, তো আজকের ব্লগটা এই অবধি ছিল। সো গাইস, আমি রেডি হয়ে গেছি টি শার্ট পরে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দাও। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে, ততক্ষণ জন্য বাই। বে यार।